এবার আসেন আহলে হাদিসের সংজ্ঞা কি, আহলে হাদিসের কাকে বলে। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহ, তার নাম শুনছি না আমরা সবাই। আমরা অনেক সংজ্ঞা আছে আহলে হাদিসের, একটা সংজ্ঞাই বলবো শুধু। এই সংজ্ঞাটা দিয়েছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ। তিনি বলেন, আহলুল হাদিস হুমুল্লাযীনা ইউআযযিমুনা সুন্নাহ। আহলে হাদিস হলো ওই মানুষগুলা যেই মানুষগুলা সুন্নাহকে তাজিম করে। এই মানুষগুলার প্রথম পরিচয়, এরা ইউআযযিমুনা সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে এরা কি করে? সবচেয়ে বেশি তাজিম করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাহিরে এরা একটা কদম দিতেও রাজি হয় না, এবং সুন্নতের বিপরীত যত জিনিস আছে এগুলোর সাথে এরা কঠোর প্রতিরোধ করে। সুন্নতের বিপরীত কি? বেদাত। এরা দুনিয়ার সব কিছুর সাথে আপোষ করতে পারে, বেদাতের সাথে এরা কোনোদিন আপোষ করে না, এদের এই সুযোগ নাই। কারণ এরা ইউআযযিমুনা সুন্নাহ, এরা সবার উপরে তাজিম করে, সম্মান করে সুন্নাহকে। এরা আকলের উপরে সুন্নাহকে প্রাধান্য দেয়, মানে যুক্তির চেয়ে হাদিসকে প্রাধান্য দেয় এরা। যেমন ধরেন আপনি মসজিদে গেছেন, ধরেন এখান থেকে 10 মিনিট 15 মিনিট হেঁটে মসজিদে গেছেন। এখন যুক্তি বলে আপনি মসজিদে যায় আগে বসে যাবেন, যেহেতু পরিশ্রম করি আসছেন, এতদূর কষ্ট করি, তাহলে মসজিদে যায় কি করবেন? একটু রেস্ট নেবেন প্রথমে, তারপরে উঠি আপনি সালাত আদায় করবেন। এটা হলো কি? যুক্তি, এটা হলো আকল, এটা যুক্তি এটা বলে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটার বিপরীত বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি বলে? ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলেন, যখন তোমরা কোনো মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, তুমি যত ক্লান্ত হও না কেন, যত দূর থেকে হাঁটি আসো না কেন, যেই পরিস্থিতিতে থাকো না কেন, খবরদার খবরদার ফালা ইয়াজলিস, বসতে পারিবা না, বসা যাবে না। হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত না তুমি কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করিবা। তাহলে সুন্নাহ বলে বসা যাবে না, যুক্তি বলে। দেখবেন অনেক মুসলিম যুক্তির কাছে হার মানি গেছে, আকলের কাছে হার মানি গেছে, তারা আগে আসে মসজিদে বসে। এরকম মানুষ দেখছেন না? আমি অনেক জায়গায় অনেক ইমাম সাহেবকেও দেখছি, ইমাম সাহেব নামাজের এই 2 মিনিট আগে বা 3 মিনিট আগে আসছে, আসি বসে গেছে, যখন ইকামত হয় তারপরে দাঁড়ায়, এর আগে আসি বসে থাকে। তাহলে সুন্নাহ বলে বসা যাবে না, আকল বলে বসতে হবে। আহলুল হাদিসের কাছে আকলের কোনো গুরুত্ব এখানে নাই, আহলুল হাদিস সুন্নাহকে তাজিম করে। সুবহানাল্লাহ। আহলুল হাদিস এখানে কোন জিনিসকে প্রাধান্য দেয়? সুন্নাহকে। আচ্ছা, আকল বলে নারীরা যদি মসজিদে আসা যাওয়া করে তাহলে ফিতনার আশঙ্কা হতে পারে। অনেকে দেখবেন আমাদের সমাজে বলে, নারীরা মসজিদে গেলে কি হবে? ফিতনা হতে পারে। এই কারণে তারা বলে যে খবরদার নারীদেরকে মার্কেটে পাঠাইবেন, অসুবিধা নাই, তারপরে বিভিন্ন জায়গায় পাঠান, কোনো অসুবিধা নাই, কিন্তু খবরদার এরা যেন মসজিদের ধারে কাছে না আসে। কারণ মসজিদে যারা নামাজ পড়তে যায় মানুষ এগুলো কিন্তু ভালো না, বাজারে দোকানদার এগুলা ভালো। বাজারে যে শাড়ি কিনে, কাপড় কিনে, সব কিনে, দোকানদারের সাথে গল্প করে করে মিষ্টি মিষ্টি কথা বলে বলে কিনে, সেখানে ফিতনা হয় না। কিন্তু বলে যে মসজিদে গেলে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলতেছে লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ, খবরদার
আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যাইতে নিষেধ করিও না, বাধা দিও না। তাহলে সুন্নাহ বলে নারীদেরকে মসজিদে যাইতে বাধা দেওয়া যাবে না। আকল বলে, যুক্তি বলে এখানে গেলে ফিতনার আশঙ্কা হতে পারে। তাহলে আহলুল হাদিসের কাছে প্রাধান্য পাবে কোনটা? সুন্নাহ। এই কারণে আহলুল হাদিসেরা মসজিদে নারীদের আলাদা সুন্দর ব্যবস্থাপনা করে রাখে। কিন্তু যারা আহলুল হাদিস না, তারা আকলকে প্রাধান্য দিয়ে মসজিদে নারীদের ব্যবস্থা করেন। কি বুঝে আসছে কথা? এইভাবে জীবনের সর্বক্ষেত্রে আহলুল হাদিসেরা ইউআজ্জিমুনা সুন্নাহ, তারা জীবনের সকল ক্ষেত্রে সুন্নাহকে সবচেয়ে বেশি তাজিম করে। এই কারণে দেখবেন আহলুল হাদিস সমাজে তাবিজের ব্যবসা নাই, আছে না? তাবিজের ব্যবসা থাকতে পারে না। তারপরে মিলাদের ব্যবসা, প্রচলিত মিলাদের ব্যবসা, তারপরে খতমের ব্যবসা, কবর জিয়ারতের ব্যবসা, চল্লিশার ব্যবসা, কোরআন খতমের ব্যবসা, এগুলো আহলে হাদিস সমাজে থাকে না। কারণ এগুলো সুন্নাহর বিপরীত। আহলুল হাদিসরা ইউআজ্জিমুনা সুন্নাহ। আহলুল হাদিস সমাজে কবর পূজা নাই, কবর কেন্দ্রিক ভাড়া বাড়ি, কবরে গম্বুজ বানানো, কবরে মাজার বানানো, কবরে মোমবাতি জ্বালানো, কবরে মশারি জ্বালানো, এগুলা আহলে হাদিসের ধারে কাছে আসতে পারে না। কেন পারে না? ইউআজ্জিমুনা সুন্নাহ। তারা কি করে? সুন্নাহকে তাজিম করে। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর সংজ্ঞা। ওয়া তাকুমু আলা নাশরিহা। আহলুল হাদিসেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রচার প্রসারে সবসময় নিজেদেরকে নিয়োজিত রাখে। আহলুল হাদিসেরা সুন্নাহ তো নিজের জীবনে মানে যাতে সারা পৃথিবী সুন্নাহর আলোকে গড়ে উঠে, এই কারণে সে সবসময় এই কাজে নিয়োজিত থাকে। এই কারণে আহলুল হাদিসদের যত কনফারেন্স হয়, প্রত্যেক কনফারেন্সে দেখবেন ইত্তেবাউস সুন্নাহর আলোচনা থাকে, বেদাতের আলোচনা থাকে, শিরিকের আলোচনা থাকে, তাওহীদের আলোচনা থাকে। অন্য মানহাজের মাহফিলে গেলে এগুলার দ্বারে কাছেও নেই। বেদাতের আলোচনা আহলে হাদিসের সালাফি কনফারেন্স ছাড়া অন্য কোথাও কোনোদিন বেদাতের কোনো আলোচনা শুনবেন না। কারণ তাদের কাছে তো বেদাতে নাই, সব বেদাত তো হাসানা, সবই তো সুন্দর বেদাত, এগুলো তো খারাপের কিছু না। তো ওরা আলোচনা করবে কি নিয়ে? কারণ সমাজে তো খারাপ বেদাত কোনো কিছু নাই, সব বেদাতে কি সুন্দর, হাসানা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না শাইআন ফাবাল্লাগাহু কামা সামিআহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষগুলার চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন সুশোভিত করে দিন। নাদ্দারাল্লাহু ইমরাআন, ওই মানুষগুলার চেহারাকে আল্লাহ সুশোভিত করে দিন, সুন্দর বানায় দিন। কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা হবে উজুহু ইয়াউমাইজিন নাদিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহ আমার ওই বান্দাগুলোর চেহারাকে নাদিরা বানায় দেন, সুশোভিত বানায় দেন, সুন্দর বানায় দেন। কোন মানুষগুলা? সামিআ মিন্না শাইআন, আমার থেকে কোনো হাদিস শুনছে, আমার কোনো হাদিসকে যারা শুনল, শোনার পরে পাবাল্লাগাহু কামা সামিআহু, আমার থেকে যেভাবে শুনছে সেভাবে অন্যদের কাছে পৌঁছাই দিছে। সুবহানাল্লাহ, আমার সুন্নাহকে, আমার হাদিসকে মানুষের কাছে পৌঁছাই দিছে। এই মানুষগুলার চেহারাকে আপনি সুশোভিত করে দেন। আর আহলুল হাদিসের কাজ হলো ওয়ায়াকুমু আলা নাশরিহা, সুন্নাহর প্রচার প্রসারে এরা সর্বদা নিজেদেরকে নিয়োজিত রাখে। ওয়া তা'তাকিদু আকিদাতা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলুল হাদিস আকীদা পোষণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে আকীদা পোষণ করতেন, এদের আকীদা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে আকীদা পোষণ করতেন, এদের আকীদা হবে হুবহু এটা।
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আমার উম্মত অতি শীঘ্র কত ভাগে বিভক্ত হবে? সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত অতি শীঘ্র 73 ভাগে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নারে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সব জাহান্নামে যাবে, একটা মাত্র মিল্লাত শুধু জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আকীদা পোষণ করি। এখানে আকীদার কথা বোঝানো হয়েছে। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদার কথা বুঝাইছেন, কারণ আকীদাই জান্নাত জাহান্নাম নির্ধারণ করে। তা আমি এবং আমার সাহাবীরা যে আকীদা পোষণ করি, এই আকীদা যারা পোষণ করবে তারাই হলো সেই মিল্লাতে ওয়াহিদা। সুবহানাল্লাহ। তাহলে আহলুল হাদিসেরা আকীদা পোষণ করে ওই সাহাবায়ে কেরামের আকীদা। এজন্য নতুন কোন আকীদা জমিনে তৈরি হলে সেই আকীদা আহলুল হাদিস বিশ্বাস করে না। যেমন ধরেন নতুন আকীদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কেউ নূরের তৈরি বানাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বানাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলমুল গায়েব বানাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নূরের তৈরি বানাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহমদ আর আহাদের মধ্যে এক বানাইছে। এগুলা সব নতুন নতুন বেদাতি আকীদা। আহলুল হাদিস এই জাতীয় আকীদা থেকে শত শত মাইল দূরে থাকে, কারণ এই নতুন আকীদার সাথে আহলে হাদিসের কোনো সম্পর্ক নাই। তারপরে দেখেন হিলা বিয়ে, হিলা বিয়ের সাথে আহলে হাদিসের কোনো সম্পর্ক আছে? একজনে কি কাণ্ড করছে দেখছেন? যারা ফেসবুক চালান তারা দেখছেন হিলা বিয়ের কি নষ্টামি, কি শয়তানি, আল্লাহর মসজিদকেও অপবিত্র করে ফেলছে। এই হিলা বিয়ে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের উপরে লানত করছেন। লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিলা বিহি, হিলা যে করে যারে দিয়ে করায় উভয়ের উপর আল্লাহ লানত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলছেন আতাইসুল মুস্তাআর, এরা বাড়াতে ফাঁটা। তো ফাঁটারে মানুষে ইমাম বানাইছে, একটা ছাগল, ফাঁটা ছাগলের ইমাম বানায় রেখেছে। জাহেল বাংলাদেশের মানুষ কত জাহেল, ফাঁটা ছাগলের ইমাম বানায়, কারণ এরা আতাইসুল মুস্তাআর, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। তারপরে দেখেন এই যে নতুন ফতোয়া, এটার সাথে আহলুল হাদিসের কোনো সম্পর্ক নাই। এই কারণে আহলুল হাদিসেরা যে কোনো আমল দেখলে আগে জিজ্ঞাসা করে এই আমল সাহাবীরা করছে কিনা। যেমন ধরেন অনেকে জিকির করে, জিকির করতে 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 বাঁশ ধরে ধরে উপরের দিকে উঠে, দেখছেন না? বিভিন্ন রঙে নাচানাচি করে, তারপরে লাফায় স্টেজে উঠে যায়, মাইক ধরে টানাটানি করে, তারপরে হুজুরের ধরে টানাটানি করে। কিন্তু আহলুল হাদিসের মজলিসে এটা হয় না। কোনোদিন দেখছেন কোথাও? কেন হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জীবনে কোনোদিন জিকির করতে করতে খেজুর গাছে উঠে গেছেন এরকম কোন দলিল প্রমাণ পাওয়া যায় না। সাহাবায়ে কেরামরা এই কাজ করে নাই, এই কারণে আহলুল হাদিসেরও এই কাজ করে না। আহলুল হাদিসের মাহফিলে শুধু একে একে বক্তারা গান গায়, এটা দেখছেন? অন্যদের মাজলিসে মাহফিলে কি করে? বক্তা খালি গান গায়। যেই বক্তা যত বেশি গান গাইতে পারে এই বক্তার রেট তত বেশি, মানে গানের উপরে রেট। কারণ শ্রোতারা আসে গান শোনার জন্য, কেউ ওয়াজ শুনতে আসে না। এলেমের জন্য শ্রোতা আসে না, শ্রোতা আসে গান শোনার জন্য। তো যেই বক্তা যত বেশি গান গাইতে পারে ওই বক্তা শ্রোতা তত বেশি লোক জোগাড় করতে পারে, ওই ব্যক্তির রেটও তত বেশি। কিন্তু আহলুল হাদিসের মাজলিসে গান হয় না এরকম। কারণ হলো সাহাবায়ে কেরামরা মানুষকে নসিহত করতে গিয়ে গান গান নাই, নসিহত করতেন ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে নসিহত করতেন। অর্থাৎ আহলুল হাদিসের আকীদা হবে কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো। ওয়া তারজিউ ফি ফাহমি দীনিহা ইলাল কিতাব ওয়াস সুন্নাহ আলাইল কুরুন। এরা যে কোনো আকীদা, যে কোনো আমল গ্রহণ করে দুই জায়গা থেকে।
আল্লাহর কিতাব থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে, অন্য কোনো জায়গা থেকে কোনো আকীদা, কোনো আমল গ্রহণ করে না। অন্য জায়গা মানে কি? এরা স্বপ্ন থেকে কোনো আকীদা গ্রহণ করে না, কোনো আমল স্বপ্নের মাধ্যমে পাইলে সেটা গ্রহণ করে না। এই কারণে দুই গ্রুপ মারামারি করি, শহীদও হয়েছে, গাজীও হয়েছে। যারা মারা গেছে এরা নাকি কি হয়েছে? শহীদ হয়েছে। 4 জন শাহাদাত বরণ করেছেন। আবার সংবাদ সম্মেলনে কইতেছে 4 জন শাহাদাত বরণ করেছেন। তাহলে শহীদ হলে গাজীও হয়েছে। যারা মারছে এরা সব গাজীত্ব বরণ করছেন, বীর মুক্তিযোদ্ধা। এরা জেহাদের ময়দানে জেহাদ করে ফেলছে। কার বিরুদ্ধে? এক মুসলিম আর এক মুসলিম, একই দল, একই গ্রুপ, একই আকীদা, একই মানহাজ, একই প্লেটে খাইছে। এগুলাই একজনের একজনের মারি, একজন শহীদ, একজন গাজী। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হলো আল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, যে মারছে সেও জাহান্নামে, যে মরছে সেও জাহান্নামে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মারছে হে অপরাধী, এটা আমরা বুঝলাম, হে জাহান্নামে যাব, কিন্তু যে মরছে সে জাহান্নামে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মারা গেছে সেও তো লাঠি সোটা নিয়ে আসছিল মারার জন্য, বেকায়দা পড়ে সে মরে গেছে। সেও তো কিন্তু আসছে আরেকজনকে কি করার জন্য? মারার জন্য, কিন্তু সে হয়তো মারতে পারে নাই, উল্টা সে মরে গেছে। এই কারণে দুজনেই জাহান্নামী। এখানে কেউ শহীদও হয় নাই, কেউ গাজীও হয় নাই। এবং আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। 3টা গুনার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে খালিদান ফিহা ব্যবহার করছেন। একটা হলো সুদের গুনাহ, সুদের ব্যাপারে আল্লাহ বলছেন খালিদুন। আরেকটা হলো মিরাসের সম্পত্তি, উত্তরাধিকার সম্পত্তি সঠিকভাবে বন্টন না করলে এদের ব্যাপারে আল্লাহ বলছেন খালিদান ফিহা। আরেকটা হলো যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে, এর জাহান্নামও আল্লাহ বলছেন খালিদান ফিহা। 3টা অপরাধের ব্যাপারে আল্লাহ পাক এই খালিদান ব্যবহার করছেন। তো এটা মুমিনের ক্ষেত্রে, মুসলমানের ক্ষেত্রে ব্যবহার করছেন। সেটার একটা হলো কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা। তো এখানে যে মানুষগুলোর মারছে এটা ইচ্ছাকৃতভাবে মারছে, এটা অনিচ্ছাকৃতভাবে মারা যায় নাই। আরেকটা হলো যারা মারছে তারা তো আগে কাফের ফতোয়া দেয় নাই, সে তো ইমানদারের মারছে, মুসলমানেরই মারছে। কি বলেন? তাহলে এটার শাস্তি খুবই ভয়ঙ্কর। আচ্ছা, এখন আমি যে কথাটা বলতেছিলাম, এই যে গ্রুপগুলো মারামারি করছে, এই মানুষগুলো যেই পদ্ধতিটা গ্রহণ করছেন এটা স্বপ্নের থেকে গ্রহণ করছেন। কিসের থেকে? স্বপ্নের থেকে। আমরা আহলুল হাদিসেরা এদের সাথে একাত্মতা ঘোষণা করি না। কেন? কারণ এদের মূলনীতিটা স্বপ্ন থেকে গ্রহণ করা হয়েছে, কোরআন সুন্নাহ থেকে গ্রহণ করা হয়নি। যদি আপনি জিজ্ঞাসা করেন, ভাই 6টা জিনিসের উপরে চলিলে আল্লাহর দ্বীনের উপরে চলা সহজ হইয়া যায়, এটা হলো এদের 1 নম্বর বয়ান। আমি কিন্তু সময় লাগানো সাথী, বয়ান আমার মুখস্থ আছে। তাহলে প্রথম বয়ান হলো কি, যে 6টা জিনিসের উপরে আমল করিলে আল্লাহর দ্বীনের উপরে চলা সহজ হইয়া যায়। আচ্ছা, এখন কথা হলো, এই যে 6টা জিনিস আপনি বাছাই করলেন, এই 6টা জিনিসের উপরে চলিলে দ্বীনের উপরে চলা সহজ হইয়া যায়, এই কথাটা কে বলছে? আল্লাহ বলছে না আল্লাহ রাসূল বলছে? আপনি কোরআনেও কোথাও এইভাবে পাবেন না 6টা জিনিস। আপনি সংখ্যা নির্দিষ্ট করতে হলে অবশ্যই নস লাগবে, হয় আয়াত লাগবে, না হয় সহিহ হাদিস লাগবে। আপনাকে যদি বলি ইসলামের বেনা কয়টি, ইসলামের রোকন কয়টি বলেন তো দেখি? 5টি। 5টারে নির্দিষ্ট করছেন না? কেন নির্দিষ্ট করছেন? বুনিয়াল ইসলামু আলা খামসিন। সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলাম 5টি জিনিসের উপরে স্থাপিত হয়েছে। এই 5টি পাওয়া গেছে, 5 পাওয়া গেছে। যতক্ষণ 5 পাওয়া যাবে না ততক্ষণ আপনি 5টার মধ্যে সীমাবদ্ধ করার সুযোগ আপনার নাই। এই কারণে এখন 6টা জিনিস আপনি নির্দিষ্ট করবেন বাছাই করে করে, এটা তো আপনার এখতিয়ার নাই। হয় কোরআনের আয়াত থাকতে হইব, না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থাকতে হইব। তা এখন ওনাকে জিজ্ঞাসা করলেন যে ভাই এটা কই পাইছেন? স্বপ্নের মাধ্যমে পাওয়া গেছে। কিসের মাধ্যমে? যিনি এটার প্রতিষ্ঠাতা উনি স্বপ্নে পাইছেন। তাহলে আহলুল হাদিসেরা স্বপ্ন দিয়ে কোনো আকীদা, কোনো আমল সাব্যস্ত
করে না। এই জন্য স্বপ্নের মেহনত, 40 বছর মেহনত করছে, তাকে যা জিজ্ঞেস করেন ভাই তাওহীদ কাকে বলে, বলতে পারে না। ভাই তাওহীদ কত প্রকার, বলতে পারে না। ভাই শিরিক কাকে বলে, বলতে পারে না। ভাই শিরিক কত প্রকার, বলতে পারে না। ভাই বেদাত কাকে বলে, বলতে পারে না। কিন্তু 40 বছর মেহনত করে ফেলছে। আসলে মেহনতটা কোরআন সুন্নাহর উপরে করে নাই, মেহনতটা ওই স্বপ্নের উপরে করছে। এই কারণে মৃত্যু পর্যন্ত সে কুফরি চিনে নাই। সে দিনের মেহনত করে, আবার সে আজকে দেখবেন ফেসবুকে আছে যে এক গ্রুপের লিডার, মানে সাতপন্থী গ্রুপের যিনি লিডার, উনি আবার গত ফেসিবাদ সরকারের মদতপুষ্ট লিডার। উনি দিনের মেহনত করে, আবার ফেসিবাদীদের কি বড় নেতা। তো উনি কি দিনের মেহনত করে, যেই দিনের মেহনতে উনি কুফরি চিনে নাই, ইমান চিনে নাই, তো উনি কি মেহনত করছে সারা জীবন? কি বলেন? কি মেহনত? যে মেহনতে কুফরি চিনে না, যে মেহনতে শিরিক চিনে না, যে মেহনতে বেদাত চিনে না, তো এটা কোন জাতীয় মেহনত? এই কারণে আহলুল হাদিসের বৈশিষ্ট্য হলো এরা প্রত্যেকটা আকীদা এবং আমল কোথা থেকে গ্রহণ করে? কিতাব এবং সুন্নাহ থেকে।